মিস্টার গাঙ্গুলি, আপনি কি কোথাও বেরোচ্ছেন? হ্যাঁ পারমিতা, আমাকে একটু কাজে বেরোতে হবে। আপনি কাজে বেরোচ্ছেন? বাহ, আপনি তো এতদিন ধরে সারাদিন আমার সেবাই করে গেছেন, কাজ কর্ম সব ভুলে গিয়ে। একটা মানুষের যে একটা কাজ আছে, দোকান আছে, নিজের জগৎ আছে, সেসব কিছু তো আপনি ভুলেই গেছিলেন। এভাবে বাঁচা যায় বলুন? পারমিতা, আমার কিন্তু কোনো অসুবিধাই হচ্ছে না। আমার অসুবিধা হচ্ছে মিস্টার গাঙ্গুলি, আমি এভাবে একদম থাকতে পারছি না। আর কিরকম আমার না একটা বদ্ধ বদ্ধ লাগছে, মনে হচ্ছে আপনি স্কুলের প্রিন্সিপাল আর আপনি শুধু আমাকে শাসন করেই চলেছেন। আমি একটু খোলা হাওয়ায় শ্বাস নিতে চাই, বিশ্বাস করুন। সেটা বোধহয় আর হলো না আপনার। কেন? তন্নি আসছে। তো তন্নিকে আবার কে ফোন করে ডাকলো? তো তন্নি কেন আছে? আপনি ওকে ওকে বারণ করুন, ওকে বলুন আসতে হবে না। আমি থাকবো না, মা নিচে কাজে ব্যস্ত থাকবে, তন্নি এলে আপনার সাথে সময় কাটাতে পারবে, আমি ওদিকে নিশ্চিন্ত থাকবো। তন্নি সবে সবে একটা চাকরিতে জয়েন করেছে মিস্টার গাঙ্গুলি, এরকম করবেন না, এখন ওর ছুটি নেওয়া অসুবিধা। আপনি ওকে ফোন করে বলুন, বলুন আমি বলেছি আসতে হবে না। দেখুন পারমিতা, তন্নি আপনার বোন হয়, তাই আপনারা ব্যাপারটাকে বুঝে নিন। আর আমি বারণ করলেও ও আসবে, আর আপনি বারণ করলেও ও আসবে। আপনারা না দুজনে মিলে কি শুরু করেছেন কে জানে, ভালো লাগে না আমার। আর বলছি শুনুন না একটা কথা, আপনি অন্তত শুনুন, আমি থাকতে পারবো একা। আমি বাড়িতে আমি শুয়ে থাকবো ঘরে, আমি বই পড়বো, গান শুনবো, তারপর নিজে নিজে কাজ করব, নিচে যাব, কারোর কথা শুনবো না, এগুলোও বলুন। এগুলো কেন বলছেন না? যাক পারমিতা শুনুন, আমি এবারে যাচ্ছি, তন্নি ওদিকে আসছে, আপনি কিন্তু সাবধানে থাকবেন। আমি এলাম। বাবা আমার ভালো লাগে না। শুনুন না, আপনি যখন যাচ্ছেন তখন শুভ্রার মিষ্টির জন্য রাখির উপহারটাও কিনে নিয়ে আসবেন একেবারে। মেয়েদের জিনিস আমি কিনবো না পারমিতা, আমি এসব বুঝি না। আর আপনি এখন অসুস্থ, যেতেও পারবেন না। এক কাজ করি, ওদের গিফটটা ডিউ রইলো, আপনি সুস্থ হয়ে উঠুন, আর তারপরে আমরা শুভ্রার বাড়িতে গিয়ে গিফটটা দিয়ে আসবো, ঠিক আছে? যাক পারমিতা, আমার কিন্তু এবার সত্যি লেট হয়ে যাচ্ছে, আমি এবার আসছি। হ্যাঁ হ্যাঁ খাবারটা কিন্তু পুরো শেষ করে নেবেন, একদম। আর ওষুধটাও খেয়ে নেবেন। হ্যাঁ, সাবধানে থাকবেন। আসছি। একদম। বাবা, একজনের হেফাজত থেকে বেরোলাম, এক্ষুনি আবার আরেকজনের হেফাজতে পড়তে হবে। মিস্টার গাঙ্গুলি চলে গেলেই একবার চট করে নিচ থেকে ঘুরে আসি, কিন্তু এরকম চুল না বেঁধে নিচে যাব কি করে? এক হাত দিয়ে তো চুলও বাঁধা যায় না। কাকে ডাকা যায়, কাকে ডাকা যায়, কাকে ডাকা যায়? মা এখন রান্নাঘরে রয়েছে, আসতে পারবেন না। শ্রীজাও পড়াশোনা করছে, ওকে ডাকাটা ঠিক হবে না। ঋতু, ঋতু মনে হয় ফ্রি আছে, ঋতুকে একবার ডাকি দেখি। ঋতু, ঋতু একবার একটু আসবে গো আমার ঘরে, একটু দরকার আছে। গুড মর্নিং, গুড মর্নিং। আরে আজকে তো রাখি পূর্ণিমা দাদা, তোমাকে আমি রাখি পরাবো। বসো বসো বসো। হ্যাঁ বসো বসো। দাঁড়াও, আজ রাখি পূর্ণিমা না, আমি সবার জন্য রাখি এনেছি জানো তো, এই দেখো। থ্যাংক ইউ তন্নি, আজকে প্রথম রাখিটা আমি তোমার থেকে পেলাম। এই কি করছো? দাঁড়াও, তোমার জন্য একটা গিফট আছে, ছোট্ট একটা গিফট তোমার জন্য দাদা। কিন্তু বোনটি, আজকে যে তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। তুমি আমায় প্রণাম করলে, তার পরিবর্তে তোমায় আশীর্বাদ দিলাম আমি। তাতেই চলবে। তাই জন্যই তো ভাবি কেমন তন্নি দিদির গলা পাচ্ছি মনে হচ্ছে। আরে আরে মিষ্টি, সরি, আমি কিন্তু আগেই রাখি বেঁধে দিয়েছি, তুমি কিছু মনে করলে না তো? না না, ও কোনো ব্যাপার না। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, রাখি বাঁধবে না দাদাকে? না মানে আসলে না, মিষ্টির জন্য রাখি আমি আনিয়েছি।
আমি ভাবলাম গুঞ্জার জন্য রাখি আনতে যাচ্ছে যখন সৌভিক, তোমার জন্য নিয়ে আসুক। নাও, এই রাখিটা দাদাভাইকে পরিয়ে দাও। যাও। দেখো, আমরা বাড়ির লোকেরা সবসময় ওকে নিয়ে মজা করে এসেছি। ও কিছু ভুল করলে সেই নিয়ে হাসি ঠাট্টা করেছি, কিন্তু আজ থেকে ওকে নিয়ে হাসি ঠাট্টা করা একদম বন্ধ। এখন থেকে ও যদি কোনো ভুল কাজ করে আমরা ওকে বকবো, শুধরে দেবো সেটা। আর যদি ঠিক কাজ করে তাহলে বাহবা দেবো, প্রশংসা করবো, হাততালি দেবো। রাজি তোমরা? কি হলো, এরকম দূরে দূরে দাঁড়িয়ে থাকলে রাখি পরাবে কি করে? যাও, কাছে গিয়ে পরিয়ে দাও। আর আমাকে ফোনটা দিয়ে যাও, আমি ফটো তুলবো। দাও তো তো, যাও 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 যাও। আরে হাসি কোথায়? আরে হাসো ভালো করে। নাও 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 নাও। হাসো হাসো। হাতটা দে। হাততালি হাততালি। একবার এই তো, এই দারুণ লাগছে, মিষ্টি লাগছে। জানিস তো বৌদি, অপূর্বদা বলেছে এক্ষুনি চলে আসবে, আমাকে ফোন করেছিল। হ্যাঁ হ্যাঁ, ওনার একটা কাজ পড়ে গেছে, ওই জন্য ওনাকে যেতেই হলো। উনি যত তাড়াতাড়ি পারবেন কাজ মিটিয়ে চলে আসবেন। আচ্ছা। ওরে বাবা, এটা তুই তনি দিদিকে দিবি। তনি দিদির তো একটা গিফট প্রাপ্য, বল। মিষ্টি, তুই এত বড় হয়ে গেছিস। সত্যি তো আমি তেমন কিছু কিনতে পারিনি, আর তুই আমার জন্য এতটা ভাবলি। আচ্ছা, ভাই বোন দুজনে দুজনের জন্য ভাববে, সুবিধা অসুবিধার খেয়াল রাখবে, এটাই তো স্বাভাবিক। কোথায় কোথায়? আরে কি অনুষ্ঠান শুরু হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, শুরু হয়ে গেছে। আপনি আমি তো কাজ কর্ম সেরে এই জন্য তাড়াতাড়ি চলে এলাম। আচ্ছা অপূর্বদা, আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম কখন আমরা রাখি বাঁধবো। আচ্ছা, আমি একটা কাজ করি, তুমি রাখিটা পরো, আমি গিয়ে মিষ্টি থালাটা নিয়ে যাও আসছি। যাও যাও, নিয়ে এসো নিয়ে এসো, বসে পড়ুন। দেখি কখন দেখি। এলে তুমি তন্নি? এই তো একটু আগে এসেছি, দাঁড়াও। দুটো রাখি কে পড়ালো তোকে? আরে একটা তন্নি পড়িয়েছে, একটা মিষ্টি। এই টনি টনি টনি, একটু আসতে। হ্যাঁ, আমি ছবি তুলবো, দুজনে এদিকে তাকান। আরে পারমিতা, আপনি কি করছেন? ছবি তুলছেন তাও বাঁ হাতে? আমাকে দিন, আমি তুলে দিচ্ছি। আপনি যদি ছবি তোলেন তাহলে রাখিটা পরবেন কি করে? পয়েন্ট পয়েন্ট। আপনি দেখুন আমি কিরকম ছবি তুলি, টাক লাগিয়ে দেবো সবাইকে। একদম। হ্যাঁ, আপনি হাতটা দিন। এদিকে এদিকে এদিকে, সবাই মিলে এদিকে এইদিকে। কি ব্যাপার রে মিষ্টি, তুই একটাও রসগোল্লা খাসনি? হ্যাঁ? মুখে পাথর রেখে আমার জন্য নিয়ে এসেছিস, তাই তো? আজকে আগে তুই খাবি তো, তাই না? এটা ধরো ধরো, রাখিটা। এই যে, এই যে। মিষ্টি মিষ্টি। দাঁড়া, সবার আগে তুই খা। হাকর হাকর হাকর। আবার একটা খা। নে নে নে। তবে যাই বলো না কেন, দিদিভাইকে কিন্তু খুব মিস করছি। আচ্ছা বৌদিভাই, দিদিভাই আসবে না? কে বললো আসবো না? আরে এই তো শুভ্রা। এই দেখ, একটু তোর কথা বলছিলাম আর তুই চলে এলি।
বাড়ির সবাই এক হলে কত ভালো লাগে। সবাই কেমন হাসছে, আনন্দ করছে। আমার পরিবারের সকলে যেন এইভাবেই হেসে খেলে থাকে ঠাকুর। ভালো আছি? একদম দারুণ। তো কি করবো? এই তো সব এনেছি, দাঁড়া। আজকে কি বানিয়েছি জানিস? এই দেখ, মুগের লাড্ডু, আরো আছে মোরব্বা। আরে মিষ্টি রানী, তাহলে দোকানে মিষ্টিগুলো তুই খাস, এই মিষ্টিগুলো আমরা খাবো। তাই তো? হ্যাঁ। দাদা দাদা শোন শোন শোন, এক সেকেন্ড এগুলো দে 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 দে। আরে একটু তো- আরে এটাও দে। তোর কি মনে হয় আমি তোকে এত ইজিলি খেতে দেবো? আগে আমি খাবো। কেন বলতো? আমি না ওর আদরের ছোট বোন। খুলে দে। না 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 না, সবার আগে আমি খাবো। আচ্ছা আমি না কাটতে এর মধ্যে সাজিয়ে আনছি সব। দাঁড়া। আরে না না না, আমি একটু টেস্ট করতে দেখি দেখি কি এনেছি। তোকে খাবি? ভালো। তুই প্যান্ট সাজিয়ে রাখ, আরে গোনা আছে কিন্তু, একটা করে খাবি না কিন্তু তুই। আরে শুভ্রা, তোর গলার চেনটা কোথায়? মিস্টার গাঙ্গুলি, এখন আবার আপনি চেন নিয়ে পড়লেন কেন? এক মিনিট পারমিতা। শুভ্রা, আমি ওই চেনটার কথা বলছিলাম যেটা তোকে আমি দিয়েছিলাম। তুই তো সবসময় ওটা পরে থাকতি। এমন কি হলো যেটা ওই বাড়িতে গিয়ে তোকে খুলে রাখতে হলো? আসলে আমার ওই সোনার থেকে বোধহয় একটু অ্যালার্জি হচ্ছে জানিস তো, তাই জন্য হাতটা খুলে রেখেছি। আমাকে স্কিন স্পেশালিস্ট দেখাতে হবে। ও, তুই এটা আমাকে বলিসনি কেন? শুভ্রা, তাড়াতাড়ি ডক্টর দেখাতে হবে। আর তুই যেদিন ডক্টর দেখাতে যাবি আমাকে বলবি, আমি তোর সাথে যাব। কেমন? কি হলো? শুভ্রার মুখটা এরকম ফ্যাকাশে হয়ে গেল কেন? সোনা থেকে অ্যালার্জি হয়েছে এটাও সত্যি বললো নাকি? এসে গেছি। কিন্তু এক সেকেন্ড শোন, আমি আগেই বলে দিচ্ছি, সবাই কিন্তু একটা করেই খাবি। আর বর্দা ভাই, তুই তো এখন খাবি না, আগে গিফট দিবি তারপর খাবি। হ্যাঁ, আমাদের গিফট কোথায়? আচ্ছা, এই ব্যাপার নিয়ে তোদের সাথে আমার একটু কথাও আছে। প্রত্যেকবার যেরকম টাকা দিয়ে এবছর আর দিচ্ছি না। তোদের তিনজনের জন্য গিফট আসবে। পারমিতা সুস্থ হয়ে ওঠার পর উনি নিজে পছন্দ করে তোদের জন্য গিফট নিয়ে আসবেন, ঠিক আছে? আরে কিসের কি ব্যাপার, আমি তো বুঝলাম না ঠিক। আরে বর্দা ভাই, তোর বিষয়টা এখন হয়ে গেছে কেরম বলতো? পরি ধ্যান, পরি জ্ঞান, পরি চিন্তামণি, পরি বিনা আমি যেন মনি হারা ফোন। क्या बात। আজকের দিনে বোনেরা এটা বলতেই পারে, সব অধিকার আছে বোনেদের। ঠিকই তো দেখছি, পরিছাড়া তুই তো অন্ধকার দেখছিস। আমাকে না, ওনার কারণে আমি চোখে অন্ধকার দেখছি। যেভাবে ওনার গুলি লাগলো আর তার উপরে আমাদের উপর দিয়ে যা গেল, চোখে অন্ধকার দেখাটাই স্বাভাবিক। মিস্টার গাঙ্গুলি, আপনি আমাকে এরকম ভাবে বলতে পারলেন? আপনি আমার জন্য চোখে অন্ধকার দেখছেন? আপনি আমার একটু দেখভাল করছেন, তার জন্য আপনি আমাকে এতগুলো কথা শোনালেন। ঠিক আছে, তাহলে আমিও বলছি। শোনো, তোমরা সবাই শোনো। উনি নাকি বলেন আমার জন্য ওনার কোনো কাজ আটকায় না, উনি সব কাজ করতে পারেন। আচ্ছা, যদি তাই হয় থাকে তাহলে তোমাদের গিফটটা কেন কিনতে পারলেন না? উনি এখানে কোথায় গেল? বলো 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 শুভ্রা। মিষ্টি বোঝা তো যাচ্ছে কি বলো তো, একেই বলে এক দুজে কে লিয়ে।
हम बने तुम बने एक दूजे के लिए, हम बने तुम बने एक दूजे के लिए। আমি রাখি পরাবো, দে না, দে না। দেখো কাঙ্গারুটা আমাকে রাখি পরাতে দিচ্ছে না। কুট্টুস কেন এরকম করছো? দাও, হাত দাও। এবার দে আমার গিফট। ও বাবা, গিফটের লোভে তুমি আমাকে রাখি পরালে? মা দেখেছো কিরকম ও লোভী। কুট্টুস এরকম করে না, দাও ওকে গিফটটা দিয়ে দাও। আমি আর তোর সাথে কথাই বলবো না। এই নে, অনেক হয়েছে। সারা দিন তো এই গিফটের জন্য আমার পেছন পেছন ঘুরছিলি। এটা আমার ফেভারিট কার্ড, দিলাম। সত্যি থ্যাংক ইউ। দেখিস এরপর আমায় ক্যাঙ্গারু বলবি না, আর তুইও আমার কাঁদুনি বলবি না। আচ্ছা, কি হচ্ছে এখানে? ও পিয়া এসেছে। আরে আসবে না, আজ তো রাখি, ভুলেই গেছে। দিদি ভাই, আমি কুট্টুসকে রাখি পরিয়েছি, ও আমার এই কার্ডটা দিয়েছে। তুই রাখি পরাবি না? সৃজা বোধহয় কুট্টুসকে রাখি পরানোর কথা শুনে রেগে গেল। সৃজা, তোমাকে রাখি পরাতে হবে না, তুমি থাকতে চাইলে থাকো। তুমি বরঞ্চ একটা কাজ করো, তুমি ঘরের থেকে গিয়ে ফ্রেশ হয়ে চলে এসো, আমরা সবাই মিলে তারপরে পিয়ার সাথে গল্প করব, ঠিক আছে? কুট্টুস, আমার আসার আগে রাখি পরে নিলে কেন? জানো না বড় দিদি আগে রাখি পরায়? হাতটা দাও। মিষ্টি, ফোনটা দাও আমাকে। সবাই হাততালি দাও। থ্যাংক ইউ রাখুন দিদি, কিন্তু আমি তোমাকে কি দিই? আইডিয়া। থ্যাংক ইউ রাখুন দিদি। আমি তোমায় খুব ভালোবাসি। আচ্ছা, আমরা সবাই মিলে একটা ছবি তুলি। গ্রুপ ছবি আমি ঠিক পারবো কি তুলতে? পারমিতা, এক কাজ করুন, আপনি দাঁড়ান, আমাকে ফোনটা দিন, আমি তুলে দিচ্ছি। দিন। যাক বাবা, এই রাখির পর্ব তারা মিটলো। বলছি নতুন দিদি মা আর জেম্মা তো বাড়িতে নেই, খাবারের কি ব্যবস্থা হবে? হ্যাঁ, আমি আপাতত রান্নাঘরে গিয়ে কফি আর নিমকিটা বানিয়ে নিয়ে আসছি, তারপরে দেখছি কি করা যায়। কি বলছেন আপনি পারমিতা?
আপনি এসব করবেন না, একদম না। চুপচাপ উপরে ঘরে চলুন, চলুন। আরে বৌমনি, তুমি আরামসে ওপরে গিয়ে রেস্ট নাও, আর তোরা গিয়ে বৌমনি ঘরে আড্ডা মার। বৌদি ভাই তো আছে, কফি টফি সব অ্যারেঞ্জ করে দেবে, তুমি চিন্তা করো না। এই কি আমি আরে তুমি তো পারবে, কফি বানাতে পারবে না? না না, আমি বলছি ঋতু একা পারবে না। আহা বৌমনি, তুমি জানোই না এই যে বৌদি ভাই সে কত ট্যালেন্টেড, তুমি জানো? একাই সব করে নেবে। আমি এখন বাবাকে ফোন করে তোরা উপরে যা, তোরা উপরে যা। আমি এসো, এসো, এসো। কুট্টুস, এসো। না, ও পারবে না একা। আমি তোমার কি দরকার? আমার হ্যাঁ দরকার তো, ওই রান্নাঘরে যাচ্ছিলাম। হ্যাঁ, ওই তো ওই ওইদিকে। প্লেটটা নেব তো। বলছিলাম কি, হ্যাঁ, সৌভিক, আমার না তোমার সাথে একটা দরকার আছে। এই যে তন্নি অনিকে দাদাভাইকে দুজনকেই রাখি পরালো, এবার তোমারটা না, মানে তোমাকেও তো রাখি পরাতে হবে। কি বলো তন্নি, এনেছো তো রাখিটা? বের করো। আমি